দুর্দান্ত স্বাদের একটা ইলিশের ভাপা বানিয়েছি। বিশ্বাস করো অনেকটা আলাদা। আর আলাদা কিভাবে সেটাই তোমাদেরকে বলব। তার আগে নিয়ে নিয়েছি ২ টো বেশ বড় সাইজের ইলিশের পিস। আর তারপরে একটু ফ্যাটানো টক দই, নিয়েছি একটু সাদা কালো সর্ষে লঙ্কা দিয়ে বাটা। এরপর যে বাটিটায় ভাপাবো সেখানে নিয়ে নিয়েছি কলাপাতা, ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে লাগিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এরপর ইলিশ মাছগুলোর পেটিগুলোকে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে বাটা, ফেটানো দই আর দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি ১ টেবিল চামচের বড় চামচ দই আর সমপরিমাণ সর্ষে বাটা দিয়েছি। মানে যতটা দই ততটা সর্ষে বাটা। আর তার সঙ্গে দিয়েছি বেশ ১ বড় চামচের সর্ষের তেল, যেটা না দিলে কিন্তু ভাপাটা ঠিক জমে না। ব্যাস, তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে এবার ওই টগবগ করে কড়ায় ফুটন্ত জলে একটা স্ট্যান্ডের মাধ্যমে বসিয়ে ওপরে গামলা দিয়ে চাপা দিয়ে বেশ ১৫ থেকে ২০ মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার ইলিশের এই যে কলাপাতার ভাপা রেডি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? এটা নর্মাল ইলিশ ভাপার থেকে কিছুটা আলাদা, কারণ এর মধ্যে একটা কলাপাতার ভীষণ সুন্দর গন্ধ আসছে, একটা স্মোকি ফ্লেভার আসছে। আর তার উপরে যেহেতু দই দিয়েছি তাই একটা টক মিষ্টি স্বাদ আছে। আমি কিন্তু এই রেসিপিতে আলাদা করে কোনো মিষ্টি বা পোস্ত বাটা, বাদাম কিছুই মেশাইনি, এমনকি নারকোলও মেশাইনি। তো এইভাবে একবার বানিয়ে অবশ্যই করে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। দারুণ, পুরো হেভেন। আজকে এলাম, দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিও। এখন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।